আজকে মুসলমান চায়ের দোকানে বাউলদের গান বাজায়, আজকে মুসলমানের সন্তানরা চা খায় বাউলদের গান শুনে। আমি বলি ওর গান শোনার সাথে সাথে তোর ঈমানও চলে গেছে। কতক্ষণ ঠিক না ব্যাঠি? কারণ চেহেল সবক একটা কিতাব আছে, তাইসিরে পড়ছিলাম আমরা। ও মুসলমান, কালিমাও যদি এরকম করে পড়া হয়, যেই কালিমা না জেনে কুফরি হয়ে পড়া হয়, ওই কালিমা পড়ার কারণে ঈমান চলে যায়। ওই যে বাউল আর ফাউল চায়ের দোকানে গান গায় আর কি, সেই গান শুনি আর চা পান করি, খোদার কসম খেয়ে বলছি জান্নাতের পোশাক তো দূরের কথা, আপনার জাহান্নামের বাড়ি। কতক্ষণ ঠিক না ব্যাঠি? আপনি একবার চিন্তা করে দেখেন, আমাদের কোরআন নিয়ে, কোরআনের কবিতা সেখানে রাখা হয় নাই, আমাদের কোরআন নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে এইভাবে। বাউল আর ফাউলটা বলে আল্লাহ তো মানুষদেরকে নাচতেই বলছেন, মানুষদেরকে নাচার কথা বলছেন, সে নাচার কথা কোথায় আছে? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে মানুষ নাচো। মালিকিন নাস, আল্লাহ আয়াতে নাচার কথা বলছেন, তোমরা নাচো। ওয়া ইলাহিন নাস, তোমরা নাচো নাচো আর নাচো নাচো আর নাচো। কথাটা ঠিক না ঠিক? এই ফাউলের দলে এই কথাগুলো বলল। আর মুসলমান সেই চায়ের দোকানে বসে বসে ওই নাস্তিকদের কথাগুলো শোনো আর ঈমান দাবি করো, জান্নাত কোনদিন পাওয়া সম্ভব না। কথাটা ঠিক না ঠিক? শুধু তাই বলছে, এমনও কথা বলা হয়েছে যে আল্লাহর নাকি গোয়া মাথায় ঠিক নাই, আল্লাহর কথার আগা গোড়াই ঠিক নাই। নাউযুবিল্লাহ বলবেন না? আমি বলছি ওই বাউল কাফের হয়ে গেছে, আমি বলছি বাউল কাফের হয়ে গেছে, আর অনুসারী দলও কাফের হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আপনি প্রমাণ নেবেন, আসেন দলিল দিয়ে কোরআন থেকে এক এক করে। সূরা লুকমান আয়াত নম্বর 6, আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, যারা কোরআনের বিপক্ষে গান বাজনা দিয়া মানুষের ঈমান হরণ করে, আর মানুষের ঈমান হরণ করার মূল মাধ্যম গান বাজনা। কথা কয় না? ভূমিকা না টেনে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের কথাই বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কেমনে আমি আল্লাহকে অস্বীকার করবে? কথাটা কে বলতেছে ভাই? একটু জবান খোলেন, কে বলছেন? আল্লাহ পাক আমাদেরকে বলতেছে, হে আমার বান্দা। মনে করেন আল্লাহ পাক আমাকে বলছেন, হে আব্দুল সাত্তার, তুই আমার নিয়ামতগুলো কেমনে অস্বীকার করবি? তুই আমারে কেমনে অস্বীকার করবি বল। আল্লাহ সেই কথা বলতেছেন। কেন, কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন অস্বীকার করতে পারি? আল্লাহ পাক বলে, কুনতুম আমওয়াতা, হে আব্দুল সাত্তার, তুই তো ছিলি মৃত, অস্তিত্বহীন, তোর কোনো অস্তিত্ব ছিল না। মনে কর আমার বয়স রানিং 27 বছর চলে, তো 27 বছরে একদিন আগে আমি আব্দুল সাত্তার, নাম আব্দুল সাত্তার হবে, অমুক গ্রামে জন্ম হবে, আমার বাবার নাম অমুক হবে, মায়ের নাম অমুক, আমার দাদা অমুক, দাদি অমুক, নানা অমুক, নানি অমুক। জানতাম কি আমরা কেউই? এবার জানতাম। যারা বসছেন, যাদের বয়স 60 বছর হয়ে গেছে, 60 বছরে একদিন আগে আপনার পরিচয়কে জানতো, তার মানে আপনি ছিলেন রুহের জগৎ, আপনি অস্তিত্বহীন ছিলেন, কোনো পরিচয় আপনার ছিল না। আল্লাহ সেটাই বলছেন, কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না, তুই অস্তিত্বহীন ছিলে। আল্লাহ পাক তাআলা বলেন, সুম্মা আহইয়াকুম, এ বান্দা, এরপর আমি তোকে হায়াত দিলাম, মানে জীবন দান করলাম। কোন জীবন? এই দুনিয়ার জীবনটা আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। কত বছর? 1 কোটি বছর বেঁচে থাকবেন? আশা আছে আপনাদের? দাদা গেছে, সবাই গেছে, আমারও যাওয়া লাগবে। তো আল্লাহ পাক বলেন, সুম্মা আহইয়াকুম, ওই অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে দুনিয়ায় এনে হায়াত দিলাম। দুনিয়ার জিন্দেগি শেষ কি না? আল্লাহ পাক তাআলা বলতেছেন, সুম্মা ইউমিতুকুম, এর উপর আমি তোমাদেরকে আবার মরণ দেব। দুনিয়ার জিন্দেগির পরে কি আছে ভাই? মরণ। মরবেন না আপনারা সবাই? মরতে হবে না আমাদের? আল্লাহ সেটাই বলতেছেন, এই দুনিয়ার জিন্দেগির পরে তোমাদেরকে মরণ দেব আমি। আচ্ছা, মরণ তো শেষ, কি বলেন? মরণ শেষ না? এরপরে কি আছে? আর মরণের পরে কিছু আছে কি? কি আছে? জান্নাত, জাহান্নাম, হাসরের ময়দান, হিসাব নিকাশ সব আবার। আচ্ছা, হিসাব নিকাশ নেওয়ার জন্য তো মরা অবস্থায় হিসাব নিকাশ নিতে হবে না? জিন্দা করা লাগবে না? আল্লাহ সেটাই বলতেছেন, সুম্মা ইউহয়িকুম, এই যে মরণ দিলাম, এরপরে কবরের ভিতর তোমারে আমি আবার জিন্দা করব। বলেন সুবহানাল্লাহ।
কবরের ভিতরে জিন্দা করার পরে তো সেই কবরেই জিন্দেগি শেষ, নাকি বলেন? আল্লাহ কি করবেন? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক বলেন তারপর আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আমার এই তেলাওয়াত কি তো আয়াতকে আপনারা বুঝতে পারছেন ভাই? সবাই বুঝতে পারছেন? আমরা ছিলাম রুহের জগতে। কোথায় ছিলাম? রুহের জগৎ থেকে আসছে কোথায়? দুনিয়ায়। দুনিয়ার পরে যাব কোথায়? কবরে। কবর থেকে যাব কোথায়? আল্লাহর কাছে। কথা মিলছে? এটা হলো আয়াতের একেবারে সাবলীল অর্থ বললাম। আপনি একটু হিসাব করেন, আজ থেকে 1436 বছর পূর্বেই আমার আপনার দরদের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটাই বলেছিলেন, সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মক্কার কাফেররা, তোমাদেরকে মরতে হবে, এরপর তোমাদেরকে আবার জীবিত করা হবে, কবর থেকে আবার হাসরের ময়দানে তোলাও হবে। আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়া এই কথা বলার সাথে সাথেই আল্লাহর পয়গম্বরকে মারপিট করা হয়েছিল, আঘাতপ্রাপ্ত করা হয়েছিল, রক্ত ঝরাতে হয়েছিল। ও মুসলমান, আজকে এই মাহফিলে আমি 100 কোটি বার মরণের পর জীবিত হতে হবে এই কথা বললে কেউ বাধা দিবে না, কেউ বাধা প্রয়োগ করবে না, বরং বলবে যে বক্তা ভালো বয়ান করছে। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু সেই 1436 বছর পূর্বে ইতিহাস কেমন ছিল? আরে মরণের কথা বলতে গেলে মারপিট খেতে হতো, সত্য কথা বলতে গেলে আঘাতপ্রাপ্ত হতে হতো, বাস্তব কথা বলতে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারপিট করে এলাকা থেকে বের করে দেওয়া হতো। সেই মরণের কথা বলতে গিয়েই কিন্তু আজকে এই মাহফিলের ভিতরে আমি সেই কথাটাই জোর গলায় বললাম। কেউ কোনো বাধা দিল না, সারাও দিল না, বরং মনে মনে করছেন যে হুজুর ভালো বয়ানি করতেছে। কথা বল ঠিক না ব্যাটি? তাহলে আপনি একটু এই মগজটা, ভাই পিছনে আওয়াজ বন্ধ করে দেন, পিছনে আওয়াজ বন্ধ করে দেন ভাই। পিছনে গিয়ে সাইডে মাহফিলে সারি কথা বলে, আলোচক মঞ্চে দিয়ে কথা বলবেন না, এটা খারাপ লক্ষণ। এই লক্ষণটা কাফেরদের সাথে শামিল করা যায়। কাফেররা কোরআন তো যেখানে হইতো ওইখানে গান বাজনা করতো, হইসই করতো। এরকম আয়াতের মধ্যে আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, হই হাল্লা করো, চিল্লাফাল্লা করো যেন কোরআন তাজ বন্ধ হয়ে যায় না। এটা করবেন না কখনো মাহফিল দিয়ে। আসুন আমি আপনাদেরকে মগজটা, ব্রেনটা নিয়ে যাব 1436 বছর পূর্বে। আমি একটু ব্রেনটা নিয়ে যাই আপনাদের। দেখেন, আমার আপনার পয়গম্বর দরদের নবী, মায়ার নবী তার পবিত্র জবান দিয়ে বলছিলেন, দেখো কাফেরদেরকে বলতেছিল, তোমরা যে ঈমান আনতেছো না, মরণের পর তোমাদের কিন্তু জীবিত হতে হবে আবার, মানে কবর আল্লাহ জিন্দা করবেন, এরপর আল্লাহ তার কাছে আবার হিসাব নিকাশ নিবেন। এই কথা বলার কারণে পয়গম্বরকে নিয়ে ঠাট্টা, বিদ্রুপ, হাসি তামাশা, মারপিট পর্যন্ত করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমি সেই ইতিহাসটা আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক আমার জবান খুলে দেন। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন এই কথাটা যে মরণের পর জীবিত হওয়া লাগবে, আল্লাহ সেই কথাগুলোই পবিত্র কুরআনে খুব সুন্দর ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর মরণের কথাই বলতে গিয়া কি হাসির সম্মুখীন হয়েছিলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক শিখালেন, রাসূল আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, ইসলামে দাওয়াত দিলেন, এক আল্লাহ দাওয়াত আপনি দিয়েছেন। আপনি নবী এ কথাটাও কাফেরদেরকে বলেছেন, কিন্তু কাফেররা মানতে রাজি না। রাসূল আপনি একটু মরণের ভয় দেখান। কি ভয় দেখাবেন? দেখো, মরণের পরে জীবিত হওয়া লাগবে, এরপরে আল্লাহ পাক হাসরের ময়দানে কিন্তু তুলবেন, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাদের হিসাব নিকাশ বিশাল হবে। আল্লাহর রাসূল এই কথাটা বলার কারণে কতবার হাসি ঠাট্টার সম্মুখীন হয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলেছিলেন, কাফেররা তখন বলেছিল, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতা। কাফেররা বলেছে, আচ্ছা আমরা মরণের পরে যখন আমাদের হাড্ডিগুলো মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, আমাদের শরীর থেকে, আশ্চর্য কথা, পিছনের এই পথটা বন্ধ করে দেওয়া উচিত।
আমি যদি এমনি ইতিহাস বলতে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু কোন আয়াত বলতে গেলে অনেক সময় অর্থ এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে আওয়াজ শুনলে। এখন সাংঘাতিক একটা আলোচনা, কোরআন আয়াত দিয়ে আলোচনা করা, একটু খেয়াল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, তখন কাফেররা বলা বলি করতেছে, আচ্ছা তোমরা কি শুনছো একটা কথা? ভাই কি কথা? ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে যে তোমরা নাকি মরণের পরে তোমাদেরকে আবার নতুন করে জিন্দা করা হবে। নাউযুবিল্লাহ, এই কথাটা বলছে ঠাট্টার ছলে। কাফেররা ওরা আলোচনা করতেছে যে রাসূল বলে যে মরণের পর তোমাদেরকে আবার নতুন করে জিন্দা করা হবে, তোমাদের হাড্ডিগুলো মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও তোমাদেরকে আবার জিন্দা করা হবে। কেমন আশ্চর্য কথা মোহাম্মদ বলেন, নাউযুবিল্লাহ। একটু চিন্তা করছেন কথাটা আপনি? খুব আবেগসম্মত একটা কথা যে মরণের পর আমাদের জীবিত করা হবে, এই কথা বলার কারণে কাফেররা হাসি ঠাট্টা করতেছিল যে আমরা তো মরে যাব, এটাই শেষ, আবার জিন্দা কিসের, আবার হিসাব নিকাশ কিসের। কাফের এটাই বিশ্বাস করত। কিন্তু রাসূল বলেছেন যে না, মরণের পর তোমাদেরকে জিন্দা করা হবে, এটা বলার কারণে তারা একের পর এক হাসি ঠাট্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেন, রাসূল আপনি বলে দেন তোমরা যদি মরণের পরে হাড্ডি হয়ে যাও, তোমাদের হাড্ডিগুলো মাটিতে রূপান্তরিত হয়ে যায়, আল্লাহ তোমাদেরকে আবার নতুন করে জিন্দা করবেন। তোমরা যদি এটা বিশ্বাস না করো, ওগো আমার পয়গম্বর ওদেরকে জানাইয়া দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে রাসূলকে বলে দিয়েছেন, রাসূল ওদেরকে আপনি বলে দেন হাড্ডি থেকে আল্লাহ জীবিত করবেন। যদি এটা বিশ্বাস না হয়, কুল কুনু হিজারাতান, তোমরা কোনো শক্ত পাথর হয়ে যাও, আও হাদিদা, অথবা কোনো শক্ত লোহা হয়ে যাও। তোমরা মরণের পরে পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও। বলেন তো, যদি মরণের পরে আমরা শক্ত পাথর হয়ে যাই অথবা লোহা হয়ে যাই, আল্লাহ তারপরেও আমাদের জিন্দা করতে পারবেন কি পারবেন না? বন্ধুরা আমার ভাই, এবার কাফেরদেরকে এই কথার পর আল্লাহ পাক রাসূলকে আরো বলে দিলেন, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম। আল্লাহ রাসূলকে শিখালেন, রাসূল আপনি কাফেরদেরকে বলে দেন তোমরা শক্ত পাথর হও অথবা লোহা হয়ে যাও। যদি এটা হওয়ার পরেও মরণের পরে জীবিত হতে বিশ্বাস না হয়, তাহলে তোমাদের ধারণায় যেই সৃষ্টি সব থেকে মজবুত সৃষ্টি, কঠিন সৃষ্টি, তোমরা এমন একটা বস্তু হয়ে যাও, লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও। যদি এটাও পছন্দ না হয় যে এই সৃষ্টি সব থেকে কঠিন এমন একটা সৃষ্টি তোমরা হয়ে যাও, আল্লাহ তাও তোমাদেরকে জিন্দা করবেন। তখন কাফেররা এই কথায় রাসূলকে প্রশ্ন করেছিল, ফাসায়াকুলুনা মাই ইউঈদুনা। তখন কাফেররা প্রশ্ন করলো, আচ্ছা বুঝতে পারলাম আমরা পাথর হই অথবা লোহা হয়ে যাই অথবা শক্ত কোনো সৃষ্টি আমরা হয়ে যাই, তাও আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, বুঝতে পারলাম। তাহলে জিন্দাটা করবেন কবে? কারা প্রশ্ন করতেছে? আমাদের কথাটা ভালো লাগতেছে না ভাই? আপনাদের বিরুদ্ধে কিন্তু একটা অবজেকশন আছে, বুঝছেন? আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়, কয় সরের লোক কোরআন বোঝে না, অথচ সরে হলো আলেমের কারখানা। কথা কয় না, এটা কোরআন শোনেন। তো বলা হচ্ছে কাফেররা এই কথাগুলো বলার পর কাফেররা বলতেছে, বুঝতে পারলাম, আচ্ছা আমরা পাথর হলাম, লোহা হইলাম, কোন কঠিন সৃষ্টি হয়ে গেলাম, আল্লাহ জিন্দা করবেন মেনে নিলাম, তাহলে জিন্দা করবেন কবে? কে প্রশ্ন করছে কথাটা? কাফেররা প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উত্তর শিখায়া দিলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উত্তর শিখালেন, ওগো আমার পয়গম্বর আপনি জবাব দিয়ে দেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই তোমাদেরকে আবার সৃষ্টি করবেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলেছিল, আচ্ছা বুঝতে পারলাম
আমাদেরকে সৃষ্টি করা হবে, তাহলে সৃষ্টি করবেন কে? রাসূল বলে দিয়েছেন সৃষ্টি করবেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সেই আল্লাহই তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন। ও রাসূল, এবার দেখবেন কাফেররা কেমন ভাব দেখায়। আল্লাহ রাসূলকে শিখালেন, রাসূল দেখবেন তারা এবার ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, কাফেররা এবার মাথা নাড়াবে, হ্যাঁ বুঝতে পেরেছি যিনি আমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন, এই সক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, কাফেররা এই দৃষ্টান্ত দিতে গিয়ে এবার কাফেররা প্রশ্ন করল, আচ্ছা বুঝতে পেরেছি যিনি আমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন, এরা বুঝতে পেরেছি, কিন্তু তোমার কাছে প্রশ্ন, ওয়ায়াকুলুনা মাতাহু, আল্লাহু আকবার বলেন। এবার কাফেররা বলল, তাহলে সৃষ্টি করবেন আবার কবে? বুঝতে পারলাম যিনি প্রথমে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন, তাহলে সৃষ্টি করবেন কবে? আল্লাহ পাক রাসূলকে উত্তর শিখালেন। রাসূল বলে দেন, কুল্লু আসা আইয়াকুনু কারিবা, রাসূল আপনি বলে দেন তোমাদেরকে সৃষ্টি করা হবে অচিরেই, তোমাদেরকে অতি তাড়াতাড়ি দ্রুত তোমাদেরকে আবার সৃষ্টি করা হবে। কারণ আল্লাহু আকবার। আমরা মরে যাব, কথা ঠিক কিনা বলেন? কতদিন পরে মারা যাব কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সেটাই বললেন, অচিরেই অতি দ্রুত তোমাদেরকে আবার সৃষ্টি করা হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, আল্লাহর পয়গম্বর বলেন শোনো, যখন তোমরা মরে যাবে, ইযা উকবিরাল মাইয়িতু, যখন তোমাদেরকে কবরের ভিতর দাফন করা হবে, এ বন্ধু আল্লাহর পয়গম্বর সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যখন তোমরা মরে গেলে, মরণের পর যখন তোমাদেরকে দাফন করা হলো, দাফন করার পরে তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহর পয়গম্বর আমাদেরকে এক এক করে বলে গেলে, আতাহু মালাকান, যখন তোমাদেরকে কবরের ভিতর রাখা হবে, কবরের ভিতর রাখা পর তোমাদের অবস্থা হবে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, এ মুমিন, আল্লাহর পয়গম্বর বলেন ওই কবরের ভিতর রাখার পরে এই রকম ভাবে যখন তোমাকে কবরের ভিতর রেখে আত্মীয় স্বজন যখন সবাই রওনা হয়ে যাবে, রাসূল বলেন ওই আত্মীয় স্বজনদের পায়ের আওয়াজ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পারে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বললেন শোনো, যখন তোমাকে কবরের ভিতর রাখার পরে সমস্ত মানুষ চলে আসবে, তখন ওই আপনজনদের পায়ের আওয়াজ আল্লাহ তোমাকে শোনার ব্যবস্থা করে দিবেন। এরপর রাসূল বলেছেন, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে আসবে, আসওয়াদান ইয়াজরাকান, চক্ষুর অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বললেন, আসওয়াদান ইয়াজরাকান, দুইজন ফেরেশতা কবরের ভিতর আসবে। কেমন ফেরেশতা? বলেন নীল চক্ষু বিশিষ্ট কৃষ্ণ কালের দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করেন। এ ভাই, আল্লাহর পয়গম্বর স্পষ্ট করে বলেছেন, পবিত্র জবান দিয়ে বলেছেন, আসওয়াদান আজরাকান, বলে দুইজন ফেরেশতা আসলো, একজনের চোখ নীল চক্ষু বিশিষ্ট, অপরজন কৃষ্ণ কালার চেহারা নিয়া কবরের ভিতরে আসবে। ফাইজলিসানিহি, এরপর কবরের ভিতর তোমাকে উঠে বসাবে। এ ভাই, ওই কবরের ভিতরে মা নাই, বাবা নাই, সন্তান সন্ততি আপনজন কেউ নাই, ওই কবরের ভিতরে মুনকার নাকির আমাকে উঠে বসাবেন। বসানোর পরে এবার মুনকার নাকির প্রশ্ন করবে, ফায়ুকালু লাহু মার রাব্বুকুম মা দীনুক ওয়া মান হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করা হবে, গভীর মনোযোগ লাগান ভাইরা, আমার বন্ধুরা। তিনটা প্রশ্ন করার পরে আমি বুখারীর মধ্যে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে মুনকার নাকির আরেকটা এক্সট্রা প্রশ্ন করবে। আপনাদের কি মনোযোগ আছে না নাই? না খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাসূল বলেন, এরপরে মুনকার নাকির
তোমাকে 4 নম্বর প্রশ্ন করবে, ওমা ইউদরিকা, প্রশ্ন করা হবে, এ বান্দা, এ আল্লাহর বান্দা, এই যে আল্লাহ তোমার রব, তোমার ধর্ম ইসলাম, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টা প্রশ্ন তুমি কেমনে পেরেছো বলো। এবার ওই লোকটা জবাব দিয়ে বলবে, শোনো, ক্বরাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। এবার ওই মৃত ব্যক্তি, ইমানদার ব্যক্তি যে কবরের ভিতরে গেছে, মুনকার নাকিরকে শোনাইয়া দেয়, শোনো আমি কেমনে পেরেছি। ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কুরআন পড়েছিলাম, আমি দুনিয়ায় আল্লাহর কিতাব পড়েছিলাম গো। শুধু তাই নয়, ফাআমানতু বিহি, আমি ওই কোরআনের প্রতি ঈমান গ্রহণ করেছিলাম, ওয়াসাদ্দাকতু, এবং কিতাবকে আমি সত্য বলে গ্রহণ করেছিলাম। গভীর মনোযোগ, মৃত ব্যক্তি 3টা কথা বলেছে। 1 নম্বর, আমি কিতাব পড়েছিলাম, কিতাবের প্রতি ঈমানও এনেছিলাম, এবং কিতাবকে সত্য বলে গ্রহণ করে নিয়েছিলাম। আমার ভাই, এইবার আওয়াজ আসবে, হাদিস প্রমাণ করে গো, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। এইবার আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। আপনাদের বুঝি কথার কোনো মনোযোগ নাই? আছে মনোযোগ আপনাদের? এ বন্ধু, আল্লাহ রাসূল বলেন, একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আওয়াজ আসবে, আমার এই বান্দা কবরের ভিতরে যা বলেছে একেবারে সাচ্চা সাচ্চা, সত্য সত্য কথা বলেছে, কোনো মিথ্যা কথা বলে নাই। আমার এই উম্মতের জন্য, আমার এই বান্দার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে 5টা পুরস্কার নির্ধারণ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর জানালেন 1 নম্বর পুরস্কার কি হবে। এ ভাই, মনে করুন আমি আপনি কবরে চলে গেলাম, আমার রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ, কথাটা আমি বলতে পেরেছি। আল্লাহ বলে, তোমাকে 5টা পুরস্কার আমি কবরের ভিতরে ঢুকাইয়া দেব, আখিরাত তো পরে চিন্তা। বন্ধুরা আমার ভাইরা, 1 নম্বর পুরস্কার হলো, এই দুনিয়া থেকে মাত্র 160 টাকা গজের কাপড় আপনি গায়ে পরেছেন, 160 টাকা গজের কাপড় নিয়ে আপনি কবরে চলে গেছেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেছেন, তুই মার্কিন কাপড় নিয়ে কবরে চলে গেছো, মোটা কাপড় নিয়ে কবরে চলে গেছো। ওই কাপড়, কাফনের কাপড় সাধারণত কেউ গায়ে লাগায় না, আমরাও গায়ে লাগাই না। কেন? ওই কাপড় দিয়ে বয়ান করা যায় না, ওই কাপড় পরলে তো নামাজ পড়ানো যায় না, একেবারে সস্তা কাপড়, লন্ডি করলে ভালো দেখা যায় না। আমার আল্লাহ জানাই, নবী ভালো করে জানাইয়া দাও, আমার বান্দাকে জানাইয়া দাও, আমার বান্দার 1 নম্বর পুরস্কার হবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দার শরীর থেকে 160 টাকা দামের সুপার টরে বাদ দিয়া, মার্কিন টরে বাদ দিয়া, আমি আল্লাহ জান্নাত থেকে জান্নাতি পোশাক আমার বান্দার শরীরে পরাইয়া দেই। এ বন্ধু, গভীর মনোযোগ লাগাও। আল্লাহ রাসূল তার পবিত্র জবান দিয়ে কথাটা বলেছেন। বলে, কি পোশাক পরাবেন? বলে, জান্নাতে পোশাক পরাবেন। এই মার্কিন টরে চলে না। কেন চলে না? কি জন্য চলে না? কই, দুনিয়াতে বান্দা আমার গোলামি করছে সামান্য দামের কাপড় পরে, কিন্তু আমার বান্দা দুনিয়ার 60 বছর জিন্দেগি, বলে যখন ফজরে আজান হইয়া যায় তো ঠান্ডা পানি ওযু করা যায় না, আমার বান্দা আমার ভয়তে ঘুম থেকে উঠছে, ঠান্ডা পানিতে ওযু করে আমার কপালে সেজদা করে কাঁদছে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এ মালিক, আমার কবরটা জাহান্নামের আগুন বানাইয়া দিবেন না, আমি তো কবর পথের যাত্রী। এই বলে বলে আমার বান্দা কাঁদছে। সেই বান্দার জন্য কবরটা আমি জান্নাতের বিছানা বানাবো। বলে 1 নম্বর জান্নাতের পোশাক আল্লাহ পরাইয়া দিবেন। আল্লাহর নবী এবার বলছে, শোনো উম্মতের দল, এবার শোনো আল্লাহ 2 নম্বর পুরস্কার কেমনে দিবে। এ ভাই,
বলে যে এই মাটির বিছানায় আপনাকে রেখে আসে চলে আসছে আত্মীয় স্বজন সব মানুষ কবরের ভিতর মাটির উপর রেখে আপনাকে চলে আসছে। আল্লাহ কয় না না, ওই ইমানদারের সম্পর্ক তো আমি আল্লাহর সাথে, আমার ইমানদার বান্দার বিছানা মাটি হতে পারে না, মাটি হতে পারে না। হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বলে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেছেন ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার ইমানদার বান্দার জন্য আমি কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। মুসলমান ভাই, এই কথাগুলো বানানো কথা নয়, আমার কাছে দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছা করলে এখানেই বসতে পারেন। আমি কিতাবের ভিতরে হাদিস নম্বরটা বলে দিতে পারি আপনাদের মাঝে। এ বন্ধু, একটু গভীর মনোযোগ লাগাইয়া 5টা পুরস্কারের কথাগুলো শোনেন। 1 নম্বর বলছিলাম জান্নাতের পোশাক আল্লাহ পরাইয়া দিবেন। 2 নম্বর বলছি ওই কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। 2টা পুরস্কার গেল। বন্ধু, একটু গভীর মনোযোগ লাগাও। পয়গম্বরের সাহাবীরা কেমন ছিল, পয়গম্বরে কেমন ছিলেন আমার বন্ধু? আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়া এক সাহাবীর শানে বললেন, উসমান জান্নাতি, উসমান জান্নাতি, উসমান জান্নাতি। আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়া উসমানকে জান্নাতি 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 বলেছেন। বলুন তো, উসমান জান্নাতে যাবে, এতে কারো কোনো সন্দেহ আছে কি? বন্ধুরা আমার ভাইরা, আমি কয়েকদিন মাহফিলে 3টা হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেছিলাম। সেই হাদিস আমি একটা হাদিস আপনাদের মাঝে নিয়ে আসি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিহি বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রাসূলের উম্মতেরা শোনো, আমি উসমান যখন কবরের পাশে দাঁড়াইতাম, আমি উসমান যখন কবরের পাশে দাঁড়াইতাম, আমি উসমান কবর দেখলে, আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিহি বাকা, আমি উসমান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, উসমানের মতো সাহাবী যে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, এমন সাহাবীও ওই কবর দেখলে কান্না করত। সাহাবারা বলেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, আমরা খেয়াল করতাম যে উসমান যখন কান্না করতেন, উসমানের চোখের পানি কোন পর্যন্ত আসতো? সাহাবারা বলেন, উসমানের চোখের পানি লিহিয়াতুহু, একেবারে দাড়ির শেষ পর্যন্ত এসে দাড়িগুলো তখন ভিজে যেত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, উসমানের মতো সাহাবী, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাত পেল, এমন সাহাবী এই কবর দেখলে কান্না করত। বলে চোখের পানি দিয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। এই দৃশ্য দেখার পরে সাহাবীদের মনে কৌতূহল জাগছে। সাহাবীদের মনে কৌতূহল, কি কৌতূহল? ইদা ফাকিলা লাহু, সাহাবারা উসমানকে প্রশ্ন করেছেন, রাসূলের সাহাবী উসমান, তুযকারুল জান্নাতু ওয়ান নার, আপনি তো জান্নাত জাহান্নামের কথাও স্মরণ করেন, আপনি তো জান্নাত জাহান্নামের কথাও স্মরণ করেন। লা তাবুকি, তখন তো আপনি কোনো কান্না করেন না। ওয়াতাবুকি মিন হাযা, তাহলে কবর দেখলে আপনি কান্দেন কেন? কবর দেখলে কান্না করতে করতে আপনি দাড়ি পর্যন্ত ভিজে যায় কেন? এই প্রশ্ন সাহাবারা উসমানকে করেছেন। বন্ধুরা আমার ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়ে গেছে গো, একেবারে কিয়ামত পর্যন্ত যত রাসূলের উম্মত পৃথিবীতে আসবে, প্রত্যেকটি উম্মতের জন্য উসমান জবাব দিয়ে গেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিল ওয়া মানাজিলিল আখিরা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা, উসমান জবাব দিয়েছে, শোনো, আমি কান্না করি কেন? তাহলে শুনে নাও, আমি তো জান্নাতি, রাসূল বলেছেন, কিন্তু রাসূল তো এটাও বলে গেছেন যে আখিরাতের মঞ্জিল পাওয়ার জন্য অনেকগুলো স্টেশন পাড়ি দেওয়া লাগে। বলে প্রথমে কবর, এরপরে আল্লাহ জীবিত করবেন, এরপরে আল্লাহ পাক ইল্লিয়িন আর সিজ্জিনের ব্যবস্থা করেছেন, এরপরে আল্লাহ পাক হাসরের ময়দানে নিবেন।
দিবেন, মিজানের পাল্লা ফুল সিরাত, এরপরে তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা। এ নবীর সাহাবীর দল, ভালো করে শুনে নাও। কান্না করি এই কারণে, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর দেখলে আমি উসমান আর নিজেকে ধরে রাখতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এবার উসমান বলে, এ নবীর সাহাবী আরো জবাব নিয়ে নাও। ওয়া ইন্না জা মিনহু, যেই বান্দা রাসূলের যেই উম্মত এই কবর থেকে মুক্তি পেল, ফামা বাদাহু আইসারা, বাদ বাকি সমস্ত মঞ্জিলে আল্লাহ তাকে মুক্তি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এবার কবরটা কত কঠিন সেই বিবরণ দেওয়ার জন্য আমি হাদিসটা আপনাদের মাঝে নিয়ে আসছিলাম। একটু ভালো করে কথাটা শোনেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, এখন যখন কবরের ভিতরে রাখা হলো, ঈমানদার বলে সাব্যস্ত হলো, তাকে জান্নাতের ভিতরে কবরের 5টা পুরস্কার দেওয়া হবে, 2টা বলছি। আর যদি আপনি বেঈমান বলে সাব্যস্ত হন, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য কিছু শাস্তি প্রয়োগ করা হবে। 1 নম্বর শাস্তি রাসূল বলেছেন লিল আরদিল তাইমি আলাই, আল্লাহ রাসূল বলেন মাটিকে বলা হবে, এ মাটি তাল ফাতাল তাইমু আলাই, চাপ দাও। লিল আরদিল তাইমি আলাই, মাটি কি বলা হবে, চাপ দাও। ফাতাল তাইমু আলাই, মাটি যখন আপনাকে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে আপনার এই পাজের হাড় অপর হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী এটা বলেই শেষ করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, এইবার মৃত ব্যক্তিকে বলা হবে উনজুরু ইলা মাকআদিকা মিনান নার ওয়াকাদ আবদালাকাল্লাহি মাকআদাম মিনাল জান্নাহ। মৃত ব্যক্তিকে কবরের ভিতরে বলা হবে, দেখো ওই জান্নাতটা, দেখো ওই জাহান্নামটা। কবরের ভিতর থেকেই জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। ভাইরা আমার, বন্ধুরা, এবার মৃত ব্যক্তিকে বলা হয় ফায়ারাহুমা জামিআ, জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা পার্থক্য তৈরি করো। এবার মালিক আপনার অশেষ শুকরিয়া, কারণ হলো আপনি আমাকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি করে আমার জন্য আপনি জান্নাতটাই বরাদ্দ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে কবর কেন্দ্রিক অনেক বর্ণনা দিয়েছেন। আমি সেখান থেকে আপনাদেরকে কবর কেন্দ্রিক একটা কথা শোনাচ্ছিলাম যে কবরের ভিতরে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? সবাই কয় না, কয়টা? 5টা পুরস্কার। কয়টা বলছিলাম? 1 নম্বর কি বলছিলাম? জান্নাতের পোশাক। 2 নম্বর বলছিলাম কি? জান্নাতের বিছানা। আর বাদ বাকি 3টা শুনবেন না? শুনতে রাজি আছেন? আসেন তাহলে আমরা পরবর্তীতে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ। নাম বলেন তো, কি নাম বলছি? সাদ ইবনে মুআজ এক সাহাবীর নাম। জান্নাতের পোশাক আপনি নেবেন, কথা শুনবেন না? জান্নাতের পোশাক আপনি পেতে চান, আপনি পরিবর্তন হবেন না। জান্নাতের পোশাক পেতে হলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, নির্যাতন আর জুলুম ছাড়তে হবে, মানুষের জমি জোর করে দখল খাওয়া বন্ধ করতে। কথা কান ঠিক না ব্যাঠি? আপনি ইমানদার বাবা, জমিও খাবেন, মিথ্যাও বলবেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, আবার জান্নাতের পোশাকও পরবেন চাই। আছে না নাই? যখন আপনি এই সত্য কথাগুলো সমাজে বলবেন, এই আপনাদের সরেই তো ঘটনা ঘটে গেছিল একবার আমার সাথে, এই আলোক দেওয়ার ভিতরে আমাকে বললো, হুজুর এই ওয়াজ বাদ দেন আপনি। কারণ কি জন্য এই কথা, এই কথা না গায়ে লাগে গেছে যে আমি সুদ খাতে বলবেন কি জন্য? কথা কয় না যে আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি জিনা ব্যভিচার করি, আমি করি, আপনার সমস্যা কি? তাই বললাম ভাই আমি ওয়াজ করবো, আপনার সমস্যা কোন জায়গায়? আমি ডাক্তার, আপনি রোগী, আমার কাছ থেকে আপনি ওষুধ দিবেন, সেই ওষুধ আপনি খাবেন, আপনি সুস্থ হবেন। যদি আপনার পছন্দ না হয়, আপনি আমার এই চেম্বার ছেড়ে চলে যান। কথা কয় না? তো বলে আমাকে আপনি চেনেন? আমরা বলতে আমাকে আপনি চেনেন? তো আমি তো বাপের বেটা মনে করেন। আমার আপনি কি আমাকে চেনেন? আমি কে? আমাদের ভাই নগর বাড়ি, বোঝেন না, জোর আছে না? বললেন যে আপনি আমাকে চেনেন? তো এক পর্যায়ে তর্ক বিতর্ক, শেষ পর্যন্ত বয়ান হলো না। তো সত্য কথা তিতা রাসূল বলেছেন, এজন্য সত্য জান্নাতের পোশাক পেতে হলে এই দুনিয়াতে আলেমদের বিপক্ষে যাওয়া যাবে না, নাস্তিকদের পক্ষে যাওয়া যাবে না, সুদখোরদের পক্ষে যাওয়া যাবে না,
কতক্ষণ ঠিক না ব্যাটি? আজকে মুসলমান চায়ের দোকানে বাউলদের গান বাজায়, আজকে মুসলমানের সন্তানরা চা খায় বাউলদের গান শুনে। আমি বলি ওর গান শোনার সাথে সাথে তোর ঈমান চলে গেছে, কতক্ষণ ঠিক না ব্যাটি? কারণ চেহেল সবক একটা কিতাব আছে, তাইসিরে পড়ছিলাম আমরা। ও মুসলমান, কালিমাও যদি এরকম করে পড়া হয়, যেই কালিমা না জেনে কুফরি হয়ে পড়া হয়, ওই কালিমা পড়ার কারণে ঈমান চলে যায়। ওই যে বাউল আর ফাউল চায়ের দোকানে গান গায় আর সেই গান শুনি আর চা পান করি, খুদার কসম খেয়ে বলছি জান্নাতের পোশাক তো দূরের কথা, আপনার জাহান্নামের বাড়ি, কতক্ষণ ঠিক না ব্যাঠি? আপনি একবার চিন্তা করে দেখেন, আমাদের কোরআন নিয়ে, কোরআনের কপি তো সেখানে রাখা হয় নাই, আমাদের কোরআন নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে এইভাবে। বাউল আর ফাউলটা বলে আল্লাহ তো মানুষদেরকে নাচতেই বলছেন, মানুষদেরকে নাচার কথা বলছেন, সে নাচার কথা কোথায় আছে? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে মানুষ নাচো। মালিকিন নাস, আল্লাহ আয়াতে নাচার কথা বলছে, তোমরা নাচো। ওয়া ইলাহিন নাস, তোমরা নাচো নাচো আর নাচো নাচো আর নাচো, কতক্ষণ ঠিক না ব্যাঠি? এই ফাউলের দলে এই কথাগুলো বললো। আর মুসলমান সেই চায়ের দোকানে বসে বসে ওই নাস্তিকদের কথাগুলো শোনো আর ঈমান দাবি করো, জান্নাত কোনে পাওয়া সম্ভব না, কতক্ষণ ঠিক না ব্যাঠি? শুধু তাই বলছে, এমনও কথা বলা হয়েছে যে আল্লাহর নাকি গোয়া মাথায় ঠিক নাই, আল্লাহর কথার আগা গোড়াই ঠিক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলছি ওই বাউল কাফের হয়ে গেছে, আমি বলছি বাউল কাফের হয়ে গেছে, আর অনুসারী দলও কাফের হয়ে গেছে, কতক্ষণ ঠিক না ব্যাঠি? আপনি প্রমাণ নেবেন, আসেন দলিল দিয়ে কোরআন থেকে এক এক করে। সূরা লুকমান আয়াত নম্বর 6, আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, যারা কোরআনের বিপক্ষে গান বাজনা দিয়া মানুষের ঈমান হরণ করে, আর মানুষের ঈমান হরণ করার মূল মাধ্যম গান বাজনা, কথা কয় না? রাসূল হাদিসের ভিতরে বলেছেন, মানুষের অন্তরে নেফাক তৈরি হয় গান থেকে, মানে জিনার মন মানসিকতা তৈরি হয় গান থেকে। কথা কে বলেছেন? কথা কয় না। আমরা বিরক্ত হইলেন কথাগুলো শোনার পর, তাই না? আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়ে বলছেন, শোনো আমার উম্মতেরা, তোমাদের অন্তরে জিনার অবস্থান তৈরি তখন হয় যখন তোমরা গান শোনো। কি গান? ম্যাডাম হাটে রে মাজাদুলে হাটে, কথা কয় না? এই গানে অবাক হই তখন একটা 16 বছরের টাটকা যুবক যখন বক্সে গান লাগাইয়া মা, ভাই, বোন, বাবা যখন একসাথে বসে আর এই গান শোনে, আমার তখন মনে হয় ও মুসলমান, এটা আর বিশ্বাস হয় না, কতক্ষণ ঠিক না ব্যাটি? কারণ তুমি এত অশ্লীল গান বাজনা, এত অশ্লীল কথা বক্সে দিয়ে আবার মার সাথে বসে শুনতেছো, তোমার তো বিবেক মরে গেছে। গত কয়েকদিন আগে আমি রাজবাড়িতে গিয়েছিলাম, তো আমাকে এক আলেম প্রশ্ন করলেন, অনেক বড় মাপের এক আলেম, মুফাসসির উনি। তো আমাকে প্রশ্ন করে, হুজুর আমি আপনার আলোচনা শোনার জন্য কিন্তু এখানে আসছি। তো আমার মনটা আবেগে ভরে গেছে। কারণ কি জানেন, উনার মতো মুফাসসির আমার কথা শুনবে এটা আমি কল্পনাও করি না কোনোদিন। আর উনি থাকলে তো আলোচনা এমনি এলোমেলো হয়ে যাবে, কথা কয় না? কারণ আমরা তো ছাত্র সমতুল্য, তাও তো না। তো উনি আমাকে প্রশ্ন করলেন ঘরের ভিতর থেকে, হুজুর একটা প্রশ্ন করতে পারি? বললাম যে হুজুর প্রশ্ন না, আপনি শিখান আমারে, কারণ প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতা আমার ভিতরে নাই, আমার এরমও নাই, আমলও নাই, যোগ্যতা নাই, দেহের গঠনও নাই, কিছুই নাই। আপনার শিক্ষা দেওয়া নয় শিখি। তো কয় না, তা প্রশ্ন করি। বললাম বলেন। তো হুজুর বলতেছে, এই যে 3,500 বডির ভিতরে মানুষ কোনটা? দেখছেন বড়দের কথা কথা আমি কথা, যে এই 3,500 বডির মধ্যে মানুষ কোনটা বলেন আপনি? তো আমি তো ভাই পাইতেছি না, কত কি বিবাদে ফেলাইলো। কারণ তাই প্রধান বক্তা মান যদি কিছু না বলতে মানও তো হয় না, প্রধান বক্তা কি পারে রে? কিছুই পারে না। তো বিভিন্ন দিক দিয়ে ঘুরতেছি, এর দিকে কই অন্য দিকে কই না, মেলে না, হুজুর খালে হচ্ছে না। তো বললেন যে হুজুর আমি কিন্তু আপনার ছাত্র, মান মারি দিয়েন না, আপনি শিখা দেন। তো হুজুর করলে আপনি সূরা মুলুকের ওই আয়াতটা পড়েন তো, প্রথম পেয়ে শেষ আয়াতটা। কোন আয়াত? ফাকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিল, এই আয়াতটা আপনি ওর অর্থ করেন। তো বললাম হুজুর নাসমাউ শোনো, নাআকিলু বিবেক, বলে বিবেক শুনছে, বিবেক দিয়ে ভাবে নাই। হুজুর বুঝালেন এই বিবেকটাই মানুষ। বলেন কিরা মানুষ? বিবেকটাই মানুষ। যার বিবেক নাই সে কে? আর
আরে ভাই, যার বিবেক নাই সে কি পাগল না? কথা কয় না। যার বিবেক নাই সে পাগল, বিবেক থাকলেই মানুষ, কথা কয় না ঠিক? তো এখন আপনি আসেন, যেই 16 বছরের টাটকা যুবক এরকম অশ্লীল গান বক্সে লাগাইয়া নিজের যুবতী বোনের সাথে বসে আছে, আমি মনে করি ওর বিবেক নাই, ও মানুষই না। কথা কন না কেন? এবার আসেন, দেখেন, আপনি একটু খেয়াল করেন, আমি থামলি জনগণ থামি, বাইরের লোক থামে যায়, যে আমি শুরু করি ওরাও শুরু করে। আমি তো বলছি, আমি যদি ইতিহাস বলতাম আমার কোনো সমস্যা হইতো না আলোচনায়। আমি কোরআন থেকে কথা বললে আমার ডিস্টার্ব হয়, আয়াত এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা মাহফিল দায়িত্ব নিয়েছেন ভাই, একটু আপনি নিয়ন্ত্রণ করেন, চারিপাশটা নিয়ন্ত্রণ করেন। আমার পরবর্তী বক্তা যিনি আসবেন, তুখার আলোচক, যদি এই পরিবেশ থাকে তিনি আলোচনা করতে পারবেন না। আমি তো আপনাদের এখানে কালেকশন করতে আসছি, মাহফিল তো আগামীকালকে বাসা মারা, এখানে আপনাদের এখানে থাকবো, আগামীকাল জুমার নামাজ পড়ে তারপর বাসা মারা যাবে ইনশাআল্লাহ। আলোচনা সেখানে হবে, কারণ সেখানে লং টাইম আলোচনা করার সুযোগ পাওয়া যাবে সেখানে, কারণ প্রধান আলোচক মানে রাত 3টে বাজে কোনো সমস্যা নাই, কথা ঠিক না ব্যাটি? তো এই জন্য আমার এখানে কালেকশন নিয়ে আসছে, আমি কালেকশন করবো আপনাদের মাঝ থেকে, এজন্য ভয় পাইয়েন না, একটু ভালো করে কথাগুলো শোনেন। এবার সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 64, বলেন কত? ভালো করে শুনবেন, 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাফজিজ। উলামা ইকরাম আছেন, জিজ্ঞেস করেন ওয়াস্তাফজিজ শব্দের অর্থ হলো, আল্লাহ শয়তানকে বলতেছে তুমি তাদেরকে পদস্খলন করো, ধ্বংস করে দাও, জাহান্নামে নিয়ে যাও। মানিস্তাতা মিনহুম, তাদের ভিতর থেকে যারা তোমাকে অনুসরণ করে। এ কথা আল্লাহ কাকে বলতেছেন? শয়তানকে বলতেছেন, যে শয়তান তুমি তাদেরকে ধ্বংস করো, জাহান্নামে নিয়ে যাও যারা তোমার অনুসরণ করে। জাহান্নামে নিবেন কেমনে আল্লাহ সে কথা বললেন, বি সৌতিকা। সৌতিক শব্দ হলো আওয়াজ। আল্লাহ তাআলা এই আওয়াজ বলতে বুঝাইছেন শয়তানের আওয়াজ, আর শয়তানের আওয়াজ বলতে আল্লাহ বুঝাইছেন গান বাজনা। কন্না আউযুবিল্লাহ। আল্লাহ বুঝান, আল্লাহ বলেন যে তোমরা গান বাজনার মধ্য দিয়া মানুষকে জাহান্নামে নিয়ে যাও। এখন আমি বলতে চাই যে এই চায়ের দোকানে বাউল আর ফাউলদের গান বাজানো হয়, তো আল্লাহর নাম নেয় আর ঢোলে বাড়ি দেয়, রসুলের নাম নেয় ঢোলে বাড়ি দেয়, কোরআনে আয়াত পড়ে আর ঢোল বাজায়। আমি স্পষ্ট বলতে চাই, কাফেররা যখন মক্কায় ঘোষণা করেছিল কোরআন শোনাও যাবে না, কোরআনের মজলিসে বসাও যাবে না, কাফেররা নিয়ম করে দেওয়ার পরে মানুষকে কোরআনের মজলিস থেকে দূরে সরানোর জন্য ইয়ামান থেকে এক নর্তকী গায়িকাকে ভাড়া করেছিল, মক্কার শহরের প্রাণকেন্দ্রে গান বাজনা করেছিল, আল্লাহর নাম আর রসুলের নাম নিয়ে তারা গানে বাড়ি দিয়া মানুষের ঈমান ধ্বংস করত। আমি বলতে চাই, চায়ের দোকানে যেই গানগুলো বাজানো হয় স্পষ্ট 1400 বছর আগে কাফেরদের সেই নিয়ম নীতি। কথা কন ঠিক না ব্যাঠি? আরে হুবহু কাফেরদের সেই নিয়ম নীতি। নিয়ত করতে পারবেন আজ থেকে কোন বাউল আর ফাউলদের গান শুনবা? নিয়ত করতে পারবেন? কারা কারা পারবেন? দুই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওয়াদা করছেন আজ থেকে এই বাউলদের গান শুনবেন না, কারণ ওরা নেক সুরাতে মানুষকে ধোঁকা দেয়। কথা মনে হয় বোঝেন নাই? আর মানিকগঞ্জ এইগুলোই বেশি আছে। এই মানিকগঞ্জে বালির টাকার দিক মাহফিলে গেলে, বালির টাকা ছিলেন না আপনারা? এই বালির টাকায় মাহফিলে গেছিলাম শিমুলিয়া গ্রাম মাদ্রাসায়। তো আমরা বলতেছে হুজুর এই বাউল টাউল নিয়ে কিন্তু কিছু কেন না ভাই, কারণ হুজুরদের মনে ভয় আছে, ওদের সংখ্যাতে বেশি আছে ভাই। এজন্য আমাদের সংখ্যাও ভারী করার জন্য আমি আপনাদেরকে ওয়াদা করলাম, বাউলদের বিপক্ষে তো আমরা আসি কি আসি না বলেন? ইচ্ছা হয় আমরা মাঠে ময়দানে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেও রাজি আছি, কারণ তারা এই বাংলাদেশের মানুষের ঈমান হরণ করতে চায়। কথা ঠিক না বেঠ? এরপরে সূরাতুল বাকারা আয়াত নম্বর 16, এই আয়াতের ভিতরেও আল্লাহ গান সম্পর্কে আলোচনা করেছেন। গান মানুষকে জাহান্নামে নেয়, গান মানুষকে জাহান্নামে নেয়, গান মানুষকে পথভ্রষ্ট করে, গান মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। আজকের পর থেকে নিয়ত করতে হবে বাউলদের গান তো শুনবই না, এমনকি কোনো শিল্পী